তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাস হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট। এখন আমরা এমন ভাবে আমাদের ক্লাসগুলা সাজাই, ক্লাস মডিউলগুলা সাজাই যে আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, সে যে কোনো ধরনের মার্কেটিং নিয়ে আসুক, তার ভালো ওয়েবসাইট থাকুক বা না থাকুক, সে 10 বছর ধরে অনলাইনে বিজনেস করতেছে বা 10 দিনও অনলাইনে সে যায়নি, কিংবা তার অনলাইনে কোনো পেজ নেই, কিচ্ছু নেই, যেমনই ক্লায়েন্ট হোক, একজনের মনে করেন একদম ফুল রেডি একটা ওয়েবসাইট আছে, সে যদি আপনার কাছে আসে, সেও আপনার থেকে সার্ভিস নিতে পারবে। একজন মনে করেন আসলো, যার একটা পেজও নেই, ওয়েবসাইটও দূরের কথা, একটা পেজও নেই, তার নিজের ফেসবুক চ্যানেল তাও নেই, ফেসবুক অ্যাকাউন্টও নেই তার, এমন মানুষ যদি আসে, তাও আপনি তার মার্কেটিং করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে কোনো মানুষ আপনাদের কাছ থেকে ফিরে যাবে না। এমন ভাবে আপনাদের শিখতে হবে, ঠিক এমন ভাবে আমরা আমাদের ক্লাস মডিউলগুলো সাজাই যে একের পর এক আমরা প্রথমে মার্কেটিং দিয়ে শুরু করি, তারপরে একেবারে বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাই। তো যাই হোক, আমরা তাইলে এখন শুরু করি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট। আপনারা অনেকে ক্যানভা দিয়ে ডিজাইন করছেন, করে সেটা পোস্ট করছেন, আমি দেখছি। এই 2 দিন একটু আমি দেখতে পারি না, এই 2 দিন আমার একটু বেশি ব্যস্ততা ছিল, কারণ আপনাদের নতুন অফিস করতেছি বলছিলাম, আপনাদের বলছি, কারণ আমাদের ক্লায়েন্ট অফিস দেখতে চাচ্ছে, বড় বড় প্রজেক্ট, আপনাদের জন্যই আমরা প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করতেছি। এই বাংলাদেশে কেন বিশ্বের কোনো কোর্স নেই যেখানে শেখানোর পরে কাজ দেওয়া হয়, কিন্তু আমরা সেটা তো করার চেষ্টা করতেছি, যেন আপনারা কাজ করতে পারেন, যেন আপনারা ভালো কিছু করতে পারেন। কারণ শেখানোর পরে যদি কাজ আপনারা না পান, তাহলে তো শিখে আসলে কোনো লাভ নেই। তো আমরা ভিডিও এডিটিং, প্রচুর ক্লায়েন্ট আছে, আমরা অল টাইম ভিডিও এডিটিং এর কাজ দেই। ডিজিটাল মার্কেটিং আমরা এখনো ক্লায়েন্ট পাইনি সেইভাবে প্রজেক্ট দেওয়ার মতো, তবে আমরা দেই। কেউ কেউ আমাদের, কয়েকজন আমাদের কাজ করে অনলাইনে বসে, তবে ক্লায়েন্টটা সবসময় অফিস দেখতে চায়, এমপ্লয় দেখতে চায়, এজন্য আমরা অফিস দিচ্ছি। খুব সুন্দর একটা অফিস হবে ইনশাল্লাহ, যেখানে আপনারা এসে ঘুরে যাবেন, যে দূরে দূরে আছেন একদিন হইলে অফিসে এসে দেখা করে যাবেন ইনশাল্লাহ। তো দেখেন, তাইলে আজকে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। আজকে ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করে, এটা আমরা A to Z দেখব। যদি কোনো ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট না থাকে, তাইলে আমরা কিভাবে মার্কেটিং করব। এরপরে আমরা তাদের ওয়েবসাইট তৈরি করেও দিব, ফ্রি হোক, বা আমরা প্রথমে ফ্রি ওয়েবসাইট তৈরি করে দিব তাদের, তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে তাদের একটা, তারা কস্টিং হবে তাদের, তারা কিছু খরচ করবে, তাই দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করে দিব, ডোমেইন হোস্টিং কিনে দিব। এগুলো আমরা আস্তে আস্তে আমাদের অ্যাডভান্স ক্লাসের দিকে আমরা শিখবো। তো এখন আমরা আমরা তো ওয়ার্ডপ্রেস শিখবো একেবারে এসইও শুরু করার আগে। তো এখন আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখবো, যেটা খুব সহজে ফ্রিতে তৈরি করা যায়। একটা স্ট্যান্ডার্ড একটা পেজ তৈরি হয়, যেখান থেকে খুব সহজেই মার্কেটিং করা যায়, এবং আপনার যে সার্ভিসটা আছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এখন কেন ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে আমরা একটু, আমাদের সেটাও জানতে হবে। কারণ ল্যান্ডিং পেজের কি দরকার, আমাদের যদি ওয়েবসাইট থাকে, তাহলে ওয়েবসাইট তো আমরা সরাসরি মার্কেটিং করতে পারি। দেখেন, ল্যান্ডিং পেজটা কি দরকার, আমাদের যদি ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইট আমরা সরাসরি বিভিন্ন জায়গায় ওই ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারবো না। মানে কি, আমরা ধরেন একটা ওয়েবসাইট আমাদের আছে, তো আমার, আচ্ছা দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, তাইলে ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা কি। মনে করেন আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা লিখলাম, এই যে আমাদের ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদের ওয়েবসাইট লিংক কোনটা, এটা আমাদের ওয়েবসাইট লিংক। এটা আমরা ক্লিক করলাম, আমরা কপি করলাম, করে এখানে আমরা মনে করেন পোস্ট করলাম,
দেখেন ওই ওয়েবসাইটের ভিতরে কিন্তু প্রবেশ করতেছে, তাই না? তাইলে আমাদের এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আমাদের কাছে আছে, ওই লিঙ্কটা কিন্তু আমরা সব জায়গায় মার্কেটিং করতে পারি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যদি সরাসরি আমাদের লিঙ্কগুলা বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যদি শেয়ার করি, তাইলে ওই ওয়েবসাইটটা কি করবে, ওই ওয়েবসাইটটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। মানে ওই ওয়েবসাইটে প্রথমে আমাদের কাছে একটা মেসেজ পাঠাবে আমাদের জিমেইলে যে এই ওয়েবসাইটটাতে কিছু সমস্যা আছে, এটা আমাদের একটা মেসেজ পাঠাবে। এরপরে আমাদের ওই ওয়েবসাইটটা সরাসরি বন্ধ করে দিবে। কারণটা কি, গুগল কখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে লিঙ্ক শেয়ার করা সে পছন্দ করে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে ট্রাফিক নিয়ে আসা সরাসরি, এটা গুগল কখনো প্রিফার করে না, সে কখনো পছন্দ করে না। তাইলে দেখেন, তাইলে আমরা কিন্তু আবার আমরা যখন এসইও করবো তখন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমাদের কিছু ট্রাফিক লাগবে, সেটা একটা আলাদা বিষয়। প্রতিটা জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, যেন আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরই কিন্তু লস আলটিমেটলি। কারণ তার হয়ে আমরা কাজ করতেছি, সে হয়তো জানে না এটা যে সরাসরি কোথাও লিঙ্ক শেয়ার করলে তার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যেতে পারে, তার ওয়েবসাইটটা গুগল নট করে দিতে পারে, ব্যান করে দিতে পারে। কিন্তু এটা তো আমরা জানি, তাই না? সো এটা এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে কিভাবে কি করতে হবে। এখন দেখেন, কোনো ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে ভালো, থাকলেও আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে বললাম, সরাসরি আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো না, সরাসরি ট্রাফিক নিয়ে আসতে পারবো না। আর যদি না থাকে, সেক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার মাধ্যমে তার মার্কেটিং শুরু করব। বিষয়টা আশা করি ক্লিয়ার। এরপরে আমরা তার ফ্রি ওয়েবসাইট তৈরি করব, সেইখানে থেকে লিঙ্ক আমরা ওই ল্যান্ডিং পেজে নিয়ে আসবো। ওই ল্যান্ডিং পেজের লিঙ্ক আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি, বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তাইলে দেখছেন তো, একজন কিন্তু আর একজনের সাথে জড়িত, তাই না? তাইলে আমরা, আমি আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, রাইট। আচ্ছা, তাহলে দেখেন, আমরা এইখানে কি লিখবো, দেখেন সবাই একটু খেয়াল করবেন। SITES sites.google.com, এটা আমরা লিখলাম। লিখে সার্চ দিলে আমরা এই যে গুগল সাইটসে চলে আসছে, ঠিক আছে? তো এইখানে আসার পরে আমাদের যে প্রথম এই যে আইকনটা আছে, ব্ল্যাঙ্ক আইকন, এইখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজ আসছে, তাই না? এরকম একটা পেজ আসছে। এখন আমরা এসে কি করব, এই দেখেন, এই যেটা না, এই যে কালোটা, এটা আমাদের ডিলিট করে দিতে হবে। তো এই যে ডিলিট বাটন, ডিলিট হেডার, এটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে টেক্সট বক্স, এখানে ক্লিক করলাম, আমাদের একটা বক্স চলে আসলো। তাহলে এখানে আমরা একটু মাঝখানের দিকে যাই, যাওয়ার পরে
আমরা লিখলাম। তাহলে এইখানে আমরা আগের দিন যেভাবে কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হয় লিখছিলাম, আমরা ঠিক সেভাবে লিখবো। আমরা এখানে লিখলাম সরি মাই ড্রিম, ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে আমাদের যেহেতু এটা টাইটেল, সেহেতু এটা আমরা একটু বড় করে দিব। এটা আমরা একটু বড় করি, 24 দিলাম। এটা যদি চাই বোল্ড করতে পারি, চাইলে এটা করতে পারি, চাই বোল্ড কি করলাম। আচ্ছা, আমাদের এটা কেটে দেই। এরপরে আমরা চাইলে এইখানেও দেখেন টেক্সটের অনেক রকম আছে, এইখানে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, আরো আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে এটা দিয়ে দিলাম, এটা দিলাম। তো মাই ড্রিম, ঠিক আছে, এটা আমাদের টাইটেল গেল। সরি সরি সরি, স্ক্রিন শেয়ার মেবি হয়নি না। আচ্ছা, তাহলে আমি আবার দিচ্ছি। Sorry. আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, তো দেখেন, তাইলে আমরা আবার প্রথম থেকে একটু করি। আমরা আমরা ক্রমে আসলাম, আসার পরে এখানে আমরা লিখলাম সাইটস ডট google.com, এটা লিখলাম। লিখে এন্টার করলাম, করার পরে আমাদের এই সাইটস চলে আসছে, গুগল সাইটস। আসার পরে দেখেন, এটা আমরা ডিলিট করে দেই, রিমুভ করে দেই, যেহেতু আমরা আগে এটা ভুল করে তৈরি করে ফেলছিলাম। তো এখানে আসার পরে আপনি এইটুকু দেখতে পারবেন। একেবারে প্রথমে যদি আসেন, আমি যদি নতুন ক্রমে করতেছি, ঠিক আপনারা এরকমই পাবেন। আমি একেবারে নতুন একটা ক্রমে করতেছি, এজন্য আমি যেমন পাচ্ছি আপনারা ঠিক এমনই পাবেন। আমার আগের যেটা আছে ওটাই আমার স্ট্রেস একেবারে ফুল হয়ে গেছে, এই জন্য আমি ওখানে আপনাদের দেখাতে পারতেছি না, এখানে অনেকগুলো আছে। তো ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, করার পরে ঠিক এমন চলে আসলো। তো আমাদের এই যে কালো অংশটুকু, এটুকু আমরা কেটে দিব। তাহলে কি করব, ডিলিট হেডার, এটা ক্লিক করলাম, করার পরে পেজটা কিন্তু একবারে সাদা চলে আসছে, তাই না? আসার পরে আমরা এখানে কি করবো, ডান সাইডে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা টেক্সট দেব। একটু মাঝখানের দিকে সরে যাই, যাওয়ার পরে আমরা তাহলে কন্টেন্ট কিভাবে লিখছিলাম, প্রথমে টাইটেল, দেন সাবটাইটেল, দেন ডেসক্রিপশন, ঠিক আছে। তো এইখানে আমরা ঠিক ওইটাই আমরা ফলো করব। এখান থেকে যেহেতু এটা আমাদের হেডার, সেহেতু আমরা এখানে আমাদের এটা একটু বড় করে দেওয়া ভালো হবে, আমরা এটা 24 দিয়ে দিলাম। আমরা যদি চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো এগুলা। এই যে, হ্যাঁ, আমরা এটা চেঞ্জ করে দিই। আমরা এখানে চাইলে আমরা আরো অনেক কিছু করতে পারি, আপনাদের ইচ্ছা। এখানে এটা লিখক করে করতে পারেন। এখানে এই টেক্সট এখান থেকে লেফট, তারপরে আমরা এটা চাইলে এটা করতে পারি, আমরা এটা দিলাম, ঠিক আছে। তো আমরা চাইলে আমাদের আবার টেক্সট নিতে হবে। এইখানে আমাদের সাবটাইটেল দিব, ঠিক আগের দিন যেভাবে দিছিলাম ওইভাবে আমরা সাবটাইটেল দিব। তাহলে সাবটাইটেল কিভাবে দেব, ধরেন সাবটাইটেলের বৈশিষ্ট্যটা কেমন হবে, একটা লাইন হবে যার মধ্যে কোনো দাড়ি কমা ফুল স্টপ কিছুই থাকবে না, জাস্ট একটাই সেন্টেন্স হবে, ঠিক আছে। তো সেন্টেন্সটা আমরা দিতে পারি, আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার এন্ড আনিস ভাই, এটা করেন না, এটা করেন না। আর যেন কেউ এটা করেন না, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করেন না। আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার এন্ড
সাকসেসফুল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এটা আমরা দিলাম। তারপর এটা যেহেতু আমাদের মাঝখানে নিয়ে আসা উচিত, তাইলে আমরা একটু মাঝখানে নিয়ে আসি এটা। হ্যাঁ, নিয়ে আসলাম। এরপরে যেহেতু আমাদের সাবটাইটেল একটু আমরা বড় করি, তাইলে এখান থেকে যেহেতু আমরা আগে 24 এটা 18 দিলাম। একেবারে মাঝখানে নিয়ে আসি। আমাদের মনে হচ্ছে এটা মাঝ বরাবর আসছে, তো এইখানে এসে আমরা চাইলে আমাদের অক্ষর চেঞ্জ করতে পারি। এখানে আমরা যদি এটা দেই, তো এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এইটা আমরা চাইলে সেমি বোল্ড আমরা এটা দিলাম, ঠিক আছে। কেউ উল্টাপাল্টা কাজ করেন না, ফাও এখান থেকে কিন্তু একবার বাহির করে দিলে আজীবনের জন্য বাহির করে দেওয়া হবে, আর কোনোদিন কিন্তু গ্রুপে অ্যাড হইতে পারবেন না। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতেছি একেবারে মাঝখানে হয়নি, তাহলে আমরা সেম টু সেম আমাদের চোখের আন্দাজ মতো আমরা একটু মাঝ বরাবর দিয়ে দিই। মনে হচ্ছে মাঝ বরাবর হয়েছে। তাইলে টাইটেল হইলো, সাবটাইটেল হইলো, এরপরে আমরা একটা ছবি অ্যাড করব এইখানে। ঠিক আছে, আমরা এখানে একটা ছবি অ্যাড করব। আপনারা কি একটু ঠান্ডা হয়ে বসতে পারেন না? সবাই ডিস্টার্ব না করে চলে যান ক্লাস থেকে। শুভ নাকি ভাই, আপনি এত বার বলার পরেও আপনারা কেন ভুল করতেছেন? কেন মোবাইলের স্ক্রিনে, যারা বোঝেন না মোবাইলের স্ক্রিনে হাত দিয়েন না। যদি পারেন চুপচাপ ক্লাসটা দেখেন, নাইলে ক্লাস থেকে চলে যান, লিভ নিয়ে চলে যান। আপনার তো কেউ জোর করে রাখতেছে না। পরে ভিডিওটা পাবেন, তখন দেখবেন। এখন সবাই ডিস্টার্ব করেন না। প্রত্যেকটা জিনিসের পরে এক একজন এই ডিস্টার্বটা করছেন। প্রত্যেকটা ক্লাসে ডিস্টার্ব করেন কেন? আজকে কি ফার্স্ট ক্লাস যে ডিস্টার্ব করতেছেন? বোঝেন না কিছু? যদি না বুঝতে পারেন, আপনার মোবাইল দিয়ে ডিস্টার্ব হচ্ছে, তাহলে আপনি লিভ নিয়ে চলে যান, পরে ভিডিওটা পাবেন। এখানে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, মানে আপনি পরে ভিডিওটা দেখতে পারবেন। যান, ক্লাস থেকে চলে যান, আপনার ভিডিও আপনি তো পাবেন, আপনি ভিডিও দেখবেন। ডিস্টার্ব করেন না সবাই। তাইলে এরপরে আমাদের কি করতে হবে? আমাদের একটা ছবি নিয়ে আসতে হবে। এখন আমি কোথায় ছবি আছে একটু খুঁজে নেই, তারপরে আমি আবার শেয়ার দিচ্ছি স্ক্রিনটা। একটা ছবি নিয়ে আসি। আমি আপনাদের যে পোস্টারটা তৈরি করতে বলছিলাম, ওই পোস্টারটা সবাই তৈরি করবেন। সবাই এখানে ওই পোস্টারটা দিবেন। ক্যানভার মাধ্যমে যে পোস্টারটা তৈরি করছিলেন, ওই পোস্টারটা সবাই দিবেন। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখেন, এরপরে আমাদের কি করতে হবে? ইমেজ। ইমেজে আমরা ক্লিক করলাম, এই যে আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করলাম, করার পরে আমাদের যেটা আছে আমরা এখান থেকে নেই। আমরা এই ছবিটা এখানে নিয়ে আসলাম। তাহলে দেখেন, আগের দিন কিন্তু আমি আপনাদের এই ছবিটাই তৈরি করে দেখাইছিলাম। তো এই যে ছবিটা আমাদের আছে, এই ছবিটা আমরা মাঝ বরাবর নিয়ে আসবো। আবার ছবিটা যেন ভালোভাবে দেখা যায়। এইটা মেবি মাঝ বরাবর চলে আসছে, সমস্যা নাই। হ্যাঁ, মাঝ বরাবর, হ্যাঁ মাঝ বরাবর আসছে। তো এই আপনারা আপনাদের পোস্টারটা এখানে দিলেন। এরপরে আমাদের কি করতে হবে? এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা আবার একটা টেক্সট নেব, এখানে ডেসক্রিপশন নিয়ে আসতে হবে। যে নতুন করুন, তো আমি ডেসক্রিপশনটা নিয়ে আসি এখান থেকে। আমার ডেসক্রিপশনটা খুঁজে আমি ডেসক্রিপশনটা নিয়ে আসি। যে কোনো একটা ডেসক্রিপশন দেই, আমার সম্পর্কে আমি বিস্তারিত তথ্য লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে ডেসক্রিপশন। তো আপনি যে পণ্যের বা যে সার্ভিসের মার্কেটিং করবেন, তারা তো আপনার ডেসক্রিপশন দিয়ে দিবে। আপনি চাইলে ফুল ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। কারণ মানুষ যেহেতু, আপনি যেহেতু টাইটেল দিচ্ছেন, আপনি সাবটাইটেল দিচ্ছেন, সেহেতু আপনার ওই টাইটেল সাবটাইটেল দেখে সবাই বুঝে যাবে যে আপনার এটা কি সার্ভিস, কোথাকার কি, এটা সবাই বুঝে যাবে। এরপরে আপনার যদি ওই বিষয়ে যদি তাদের আর কিছু জানার থাকে, তারা যদি আর কিছু জানতে চায়, তাইলে তারা
তাইলে তারা ডেসক্রিপশন পড়তে পারে। দেখেন আমি তাইলে আমার স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি, বারবার স্ক্রিন শেয়ার অফ করে স্ক্রিন শেয়ার দিতে ভুলে যাচ্ছি শুধু। তাহলে আমি কপি করে নিয়ে আসছি। আমি এখানে আপনারা একটা ডেসক্রিপশন তৈরি করবেন, না হলে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিব, সমস্যা নেই, কিন্তু কেউ যেন এই ডেসক্রিপশনটা সরাসরি এখানে দিয়েন না, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমাদের টাইটেল হইলো, সাবটাইটেল হলো আমাদের, আমরা একটা ইমেজ দিলাম, আমরা প্রোডাক্ট, মনে করেন আমরা প্রোডাক্ট সম্পর্কে লিখতেছি, প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম, প্রোডাক্টের টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম। টাইটেল মানে কি আমি আবার বলি, একজন কন্টেন্ট রাইটার কিভাবে কন্টেন্ট লেখে, প্রথমে সে টাইটেল দেয়। টাইটেলটা কি, জাস্ট এখানে কি বলা হয়েছে যে মাই ড্রিম, আমার স্বপ্ন, তারপরে কি আপনার সাবটাইটেল দেখে আপনার স্বপ্নটা কি সেই সম্পর্কে জাস্ট বলা হবে। তাইলে এখানে দেখেন আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার এন্ড সাকসেসফুল ডিজিটাল মার্কেটার। তাহলে এখানে কিন্তু আপনি একজন যে ফ্রিল্যান্সার হইতে চান এবং একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হইতে চান, এটা কিন্তু আপনারা এখানে দেখে কেউ বুঝতে পারছে, ঠিক আছে, কেউ কিন্তু বুঝে যাবে। এরপরে আপনি সেই পণ্যের ছবি বা আপনি যে মার্কেটিংটা করছেন সেটার ছবি দিবেন, এরপরে আপনি ডেসক্রিপশন দিবেন। তো ডেসক্রিপশন আমরা যদি চাই একটু, এখানে আমরা একটু বড় করে দিতে পারি, বোল্ড করে দেই, বড় করার দরকার নেই, বোল্ড করে দিলাম, যেহেতু ডেসক্রিপশন কারোর ইচ্ছা হলে সে পড়বে, না ইচ্ছা হলে পড়বে না, ঠিক আছে। তো এরপরে আমাদের কি করতে হবে, আরেকটা টেক্সট নিলাম, নেওয়ার পরে এইখানে আমরা লিখলাম ফর নো ডিটেলস, ঠিক আছে। এখানে আমরা যতদূর পারি লিখছি। এরপরে আমরা আমাদের এখান থেকে তো আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব, তাই না? তো আমরা এখানে লিখবো যে ফর নো ডিটেলস ক্লিক বিলো, ঠিক আছে। তো CLICK ক্লিক BELOW বিলো, আরে খোদা, BELOW বিলো, ঠিক আছে। তো এটা আমরা একটু মাঝ বরাবর নেই, এটা অনেকের মাঝ বরাবর নিলাম। আর এটা সাইজটা একটু বড় করি, আমরা এটা একটু বড় করে আমরা দিলাম। এখানে আমরা চাইলে বোল্ড করতে পারি কিংবা আমাদের অক্ষর আমরা চেঞ্জ করতে পারি। এরপরে ক্লিক বাটনটা আমরা একটু চাইলে কালার করতে পারি, এখানে এসে কালার করি। ক্লিক বাটনটা এই কালারটা ভালো লাগতেছে না, এই কালার, কিংবা আমরা এই কালার করি, আমরা এই কালার করলাম। আমরা এখানে এইটা কালার করলে ভালো হয়, টাইটেল সাবটাইটেল এখানে আমরা লিঙ্ক করে দিলে এমনিতেই কালার হয়ে যাবে। তখন যদি কালার না হয় তাহলে আমরা কালার করব, সমস্যা নেই। তো এইখানে এইটা হলো লাল কালার দিলে সুন্দর হয়, আপনারা হলো লাল কালার দিবেন, এটা এটা লাল কালার দিবেন, ক্লিক বিলো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমরা একটা ক্লিক বাটন অ্যাড করব। এখানে আমরা গুগলে এসে সার্চ করলাম CNN ক্লিক বাটন, এখানে এসে জাস্ট আমরা ভিউতে ক্লিক করলাম, তাহলে আমরা একটা ক্লিক বাটন এখান থেকে নেই, এরকম করে নেওয়ার দরকার নেই। এখান থেকে এই বাটনটা যদি আমরা নেই, তাহলে সেভ ইমেজ অ্যাজ, এইখানে এসে আমরা ডাউনলোডের ভিতরেই যাই, যাওয়ার পরে এইখানে সেভ করি, সমস্যা নেই। তাইলে আমরা আমাদের সাইটে চলে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে ইমেজে আবার ক্লিক করলাম, আপলোড ইমেজ, আমরা মাত্র ছবি ডাউনলোড করছি, এটা আমরা টেনে এখানে নিয়ে আসলাম, মাঝ বরাবর নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, তাহলে একটা ক্লিক বাটন হয়ে গেছে। এই যে আমরা তাহলে কিন্তু একটা ক্লিক বাটন পেয়ে গেছি। আমরা এখান থেকে এটা একটু কপি করে আমরা টাইটেলটা একটু নামটা একটু দিয়ে দেই, মাই জিও, একই জিনিস। তো ঠিক আছে, তাইলে
আপনাদের প্রশ্ন হইতে পারে যে ঠিক আছে আমরা তো তৈরি করলাম, তাইলে আমরা ওয়েবসাইটে কিভাবে একজন ট্রাফিক নিয়ে যাব? ট্রাফিক মানে যে মানুষটা যায় উনি আপনার ট্রাফিক, ওনার ট্রাফিক বলা হয়, ঠিক আছে। এটা এখন থেকে ফ্রিল্যান্সারদের ভাষা আর কি, অনলাইনের ভাষা। ট্রাফিক, ট্রাফিক মানে যে মানুষটা আপনার ওয়েবসাইটে যাচ্ছে উনি একজন ট্রাফিক, ঠিক আছে। তো এখান থেকে তাইলে আমরা কি করব, প্রত্যেকটা আমাদের লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ করার জন্য আমাদের তাইলে কি লিঙ্ক করব আমরা, কারণ এইখানে আমাদের ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারতেছে। হ্যাঁ, তাহলে ওয়েবসাইটের ঠিকানাটা আমরা কপি করলাম, কপি করে, কপি কিন্তু এখানে আছে, ঠিক আছে। এখানে আমরা একটু বুকমার্ক করলাম, করার পরে এই দেখেন ইনসার্ট লিঙ্ক, এই চিহ্নটা সবাই মনে রাখবেন। এইটা মানে, এই চিহ্নটা মানে সেখানে একটা লিঙ্ক দেওয়া যায়। এইখানে আমরা ওই পেস্ট করলাম, ঠিক আছে, আমাদের লিঙ্কটা পেস্ট করলাম, করে অ্যাপ্লাই করলাম। আপনারা সবাই কি করবেন, এখানে আপনাদের ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে সবাই আপনাদের ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিবেন। আপনারা যদি চান এইখানেও দিতে পারেন, তবে এখানে না দেওয়া ভালো, এই যে সাবটাইটেলের ভিতরে দেওয়ার দরকার নেই। সাধারণত আপনারা এই ছবিটার ভিতরে আর এই ক্লিক বাটন, এই দুই জায়গায় অ্যাড করলে হয়ে যাবে। এইখানে এসে আমরা এই ইনসার্ট বাটন, এইখানে আমাদের লিঙ্কটা দিলাম, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। দেখেন লিঙ্ক আপ হয়েছে, কিভাবে বুঝবো, নিচে কিন্তু একটা দাগ আসছে, আর এখানে ক্লিক করলে দেখেন এখানে আমরা যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কটা কিন্তু চলে আসতেছে, তাই না। এখানে ক্লিক করলেই এই লিঙ্কটা কিন্তু নিচে চলে আসতেছে। এখানে আমরা লিঙ্ক আপ করিনি, আপনারা চাইলে করতে পারেন। প্রত্যেকটা জায়গায় লিঙ্ক আপ করলে ভালো হয়, যে কোনো জায়গায় ক্লিক করলে চলে যাবে। তবে প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা লিঙ্ক আপ করবেন শুধুমাত্র কোথায়, আপনাদের টাইটেল সাবটাইটেলে না করলে হবে, এই ছবিটার ভিতরে অবশ্যই করবেন। দেন এই যে ক্লিক বাটন, এই যে লেখা, এইটার মধ্যে লিঙ্ক আপ করবেন। এখানে আমরা লিঙ্ক আপ করলাম, এখানে অ্যাপ্লাই, আর এই ক্লিক বাটনে অবশ্যই লিঙ্ক আপ করতে হবে। এখানে আমরা লিঙ্ক আপ করলাম, এখানে এসে এইখানে আসলাম, এই যে অ্যাপ্লাই করলাম। তাহলে দেখেন সব জায়গায় কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে, তাই না। এই যে আমাদের তাইলে এখানে গেলে আমরা এই যে একটা লিঙ্ক পাচ্ছি, এখানে গেলে আমরা একটা লিঙ্ক পাচ্ছি, এইখানে একটা লিঙ্ক পাচ্ছি। দেন এইখানে প্রোডাক্টের নামের জায়গায় আমরা চাইলে লিঙ্ক আপ করতে পারি, ঠিক আছে। এখানে আমরা প্রোডাক্টের নামের জায়গায় এখানে থেকে আমরা লিঙ্ক আপ করতে পারি। আপনার যেখানে ইচ্ছা আপনার খুশি মতো আপনি লিঙ্ক আপ করতে পারবেন। তো বেশি জায়গায় লিঙ্ক দিলে লাভ হয় যে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে আপনি একজন ট্রাফিক পাবেন। এখানে আমরা ক্লিক বাটনে অবশ্যই লিঙ্ক আপ করবো, ক্লিক বাটনে। আর এইখানে এসে ক্লিক যে বাটনটা আমরা অ্যাড করছি ছবিটা, ওইখানে আমরা লিঙ্ক আপ করলাম। তাহলে দেখেন আমাদের একটা মোটামুটি কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, তাহলে তৈরি করলে তো আর মানুষের কাছে পৌঁছায় যাবে না, তাই না। সো এইখানে তাহলে আপনাদের কাজ কি, আপনারা এইভাবে লিখবেন, লেখার পরে আপনারা এইভাবে নিজেদের পোস্টে অ্যাড করবেন, করে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন, একটা ডেসক্রিপশন দিবেন, যে কোনো কিছু আপনি দিতে পারেন আপনার ইচ্ছা সম্পর্কে। আপনি বাংলায় লেখেন, লিখে আপনি ট্রান্সলেট করেন, করে এখানে দিবেন। আমি এটা কিন্তু একটা জাস্ট দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরপরে এখানে ফর নো ডিটেলস ক্লিক বিলো, এটা লিখবেন, লেখার পরে এখানে একটা ক্লিক বাটন অ্যাড করবেন। সবকিছু কিন্তু আপনাদের হাতের নাগালে আছে, এভাবে সবাই তৈরি করবেন। এরপরে আমরা কি করতে হবে, এই পাবলিশ বাটন আছে এই যে ডান সাইডে, এই পাবলিশ বাটনে ক্লিক করলাম, করার পরে ওয়েব অ্যাড্রেস দিতে বলতেছে, তাই না। এখানে তাহলে আপনি দেন মাই, এখানে কোনো ফাঁক দেওয়া যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না, তাহলে মাই ড্রিম লিখছি। এখানে দেখেন দ্যাট ইজ এ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি টেকেন, এটা একটা ভালো অ্যাড্রেস কিন্তু এটা মানুষ নিয়ে নিয়েছে। তাইলে আমরা যে কোনো কিছু লেখার পরে মনে করেন এখানে আপনি মাই ড্রিম না দিয়ে আপনার নিজের নামও দিতে পারেন। হ্যাঁ, আপনি নিজের নামও দিতে পারেন। আমি মাই ড্রিমই দেই, ড্রিম লিখি, ড্রিম এটা লিখলাম, নিচ্ছে না কিন্তু। তাইলে আমরা কি করবো, দুইটা তিনটা সংখ্যা দিব, 3 4টা 5টা সংখ্যা দিব। দেওয়ার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি না তো পাবলিশ হয়ে গেল, তাহলে আমরা কি হারাই ফেললাম? অবশ্যই না। এই যে পাবলিশের ডান পাশে দেখেন একটা
নিচের দিকে একটা আইকন আছে, এখানে আমরা ক্লিক করলাম, করার পরে এই যে ভিউ পাবলিশ সাইট, এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাদের এই যে পেজটা আমরা খুঁজে পাচ্ছি, এই যে ঠিক এমন দেখাচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা। তাহলে দেখেন তো এই ল্যান্ডিং পেজে আমরা কোথায় কোথায় লিঙ্ক আপ করছিলাম। এই যে মাই ড্রিম, এখানে ক্লিক করলে দেখেন এই যে নিচে ডান সাইডে, একদম নিচে বাম সাইডে দেখেন আপনার ওয়েবসাইটের নাম কিন্তু চলে আসতেছে এইখানে। এই যে এখানে কিন্তু, এখানে সবাই খেয়াল করেন, এই যে এখানে ক্লিক করলে, ক্লিক না করলে কার্সর নিয়ে গেলে এটা কিন্তু চলে আসতেছে, এখানে নিয়ে গেলে আসতেছে, এখানে নিয়ে গেলে আসতেছে, এখানে নিয়ে গেলে আসতেছে, কিন্তু এখানে নিয়ে গেলে কিন্তু আসতেছে না, তাই না? এখানে নিয়ে গেলে আসতেছে, এখানে নিয়ে গেলে আসতেছে। তাইলে আমরা যে কোনো এক জায়গায় যদি ক্লিক করি, ধরেন এই যে এই পোস্টারে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসতেছে, তাই না? আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসতেছে। আমরা যদি আবার এখানে ক্লিক করি, তাও কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসতেছে। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটে চলে আসতেছে। মানে আমরা যে সব জায়গায় লিঙ্ক আপ করছি, সকল জায়গায় ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসতেছে। তাইলে আমরা এইভাবে একটা সুন্দর ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব, করে পাবলিশ করব। আর এই যে ল্যান্ডিং পেজের লিংক কোনটা, এই যে উপরে যে লিংকটা আসছে, এখানে আমরা ক্লিক করলাম, লিংকটা আমরা এখান থেকে কপি করব, করে সবাই ফেসবুক গ্রুপে পোস্ট করব। আশা করি আপনারা হোমওয়ার্ক পেয়ে গেছেন। খুব সুন্দরভাবে তৈরি করবেন, যে যত সুন্দরভাবে তৈরি করতে পারেন। প্রথমে একটু কষ্ট হইতে পারে, বারবার ভিডিওটা দেখবেন, দেখে তৈরি করবেন। আশা করি আস্তে আস্তে খুব সুন্দরভাবে, আমার তো সময় লাগছে, আপনাদের আরো সময় কম লাগবে, 1-2 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন আশা করি। তো আজকে আমাদের এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট ছিল ক্লাস, সবাই আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা দেখছি। আমরা আগামী রবিবারে আরেকটা নতুন ইনকাম সাইটের সাথে পরিচয় হব। আজকে আর ইনকাম সাইটের সাথে আমরা পরিচয় হবো না, ওইটা আপনারা টুকটাক কাজ করেন। আমরা নতুন ওয়েবসাইট দিব, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা মনে করেন 5টা-7টা ওয়েবসাইটে কাজ করবেন রেগুলার। প্রত্যেকটা থেকে যদি $1/2 করে আর্নিং করতে পারেন, তাও ভালো একটা আর্নিং। তাহলে দেখেন এইখানে আমরা এই যে আমাদের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে নতুন এই যে এখানে আমরা ক্লিক করলাম, করলে কিন্তু আমাদের এই ল্যান্ডিং পেজ চলে আসছে। তাইলে দেখেন ঠিক এইভাবে আপনারা সুন্দরভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন। এটা কিন্তু আপনার জাস্ট মার্কেটিং এর প্রথম ধাপ। আস্তে আস্তে আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো ঠিক আছে, আজকে ক্লাস আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখলাম। আশা করি কারো কোনো সমস্যা নেই। তো সবাই ভাবে তৈরি করবেন, করে সবাই লিঙ্কটা শেয়ার করবেন আমাদের ফেসবুক গ্রুপে। আমরা এখান থেকে দেখে দিব, সমস্যা নেই। আপনারা অনেকে তৈরি করছেন, অনেকে সুন্দর হয়েছে। যারা চেষ্টা করছেন গতদিন, সবাইকে অনেক ধন্যবাদ। যারা করেননি তারা আবার চেষ্টা করবেন, আমি আশা করি। তবে কোনো কাজ ফেলিয়ে রাখবেন না। একটা ক্লাস শেষ হওয়ার পরে আরেকটা ক্লাসের আগে হোমওয়ার্কটা সবাই করবেন বাসায় বসে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য সবাই দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। শেষ করি আজকে ক্লাসটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।